অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা যেটা মানছেন না, এত সুনির্দিষ্ট একটা অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে আছে, এই তথ্যটা কি আমাদের দেখতে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের কাছে যে তথ্যটা আছে সেই তথ্যটা হচ্ছে আমরা যে প্রথম প্রাথমিকভাবে যে ফল গণনা হয়েছিল সেই ফল গণনায় আমরা পাশ করেছিলাম, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে 6টা মিসিং হয়ে গেছে। এই 6টা কেন মিসিং হলো এইটা একটা প্রশ্ন। পাশাপাশি এই সুরাট ইউনিয়ন তো আমাদের একদম কাছেই, কিন্তু এই সুরাট ইউনিয়নে কেন রাত 10টার পরে সুরাট ইউনিয়নের রেজাল্ট শিট আসলো, এইটা আমাদের মূল প্রশ্ন। এবং এই সুরাট ইউনিয়নের ফলাফল আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে ব্যাপক কারচুপি হয়েছে এবং যা কিছু হয়েছে এই সুরাট ইউনিয়ন থেকে। এবং আপনার এই 6টা মিসিং আছে, মিসিংয়ের ভিতরে সুরাট ইউনিয়নেরটাও আছে। এই সুরাট ইউনিয়নের সেই ফলাফলও আছে এবং এই সুরাট ইউনিয়নে পেশি শক্তি দেখায় এবং কালো টাকার বিনিময়ে এই সুরাট ইউনিয়ন থেকে পরিবর্তন করে রেজাল্ট শিট পরিবর্তন করে আমার বিশ্বাস যে এখানে তারা এনেছেন। কারণ আমরা যেখানে 25 থেকে 27% ভোট গোল হয়েছে, সেখানে সুরাটে প্রায় 80% 90% পোল দেখাচ্ছে। মরা মানুষও ভোট দিয়েছে। সুরাট ইউনিয়নে আমাদের কাছে তথ্য আছে যে মরা মানুষ সে ভোট দিয়েছে, যে বিদেশ আছে বিদেশ গমন করেছে যে লোক সে লোকও ভোট দিয়েছে। এই কারণে আজকে ঝিনেদার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে ঝিনেদার সাধারণ মানুষ, ঝিনেদার খেটে খাওয়া মেহনতি মানুষ যারা তালা মার্কায় ভোট দিয়ে আব্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল, তারা আজ ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ এই টাকার বিনিময়ে যেই রেজাল্ট শিট, যে টাকার বিনিময়ে যেই পাশ করিয়ে দেওয়া, এটা ঝিনেদাবাসী মানে না। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কর্মসূচি ছিল অনতিবিলম্বে এর যদি সুষ্ঠু সমাধান না হয় অচিরেই আরো কঠোর আন্দোলন এই ঝিনেদাবাসী গড়ে তুলবে, অচল করে দেব। সরকারি প্রিজাইডিং অফিসার এখানে ছিল, রিটার্নিং কর্মকর্তা ছিল। সে লাস্ট বললো যে আমি চোখে কম দেখি। সে 6টা, আমরা একটা জিনিস বোঝেন, একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, এই 9টা সিট এক জায়গায় থাকবে না? এই 9টা সিট তো এক জায়গায় থাকে, কিন্তু এই 9টা সিট এক জায়গায় না। এই 9টা সিট এক জায়গায় আমরা পরে যে 6টা করা হয়েছে, তার ভিতরে সুরট ছিল ধরেন 3টে 4টে মতো, আর বাকিরা অন্য জায়গায়। আমার ওইটা এখন স্মরণে নাই। আমাদের দাবি যে পুনরায় ভোট ফলাফল আমরা মানি না, পুনরায় ভোট দেওয়া হোক। ভোট গণনা করে আসলে রেজাল্ট পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কারণ এত বেলা এই যে যতক্ষণ চলে গেছে, এতক্ষণ ভোট যে করবে গণনা করবে, তার যারা দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্ত যারা লোক, এরা কিন্তু তাদের সেই ফলাফল সাজিয়েই অলরেডি কিন্তু ফলাফল সাজিয়ে ফেলেছে। অতএব ওই হচ্ছে ওই ব্যালট পেপার গুনে আমার মনে হয় না যে খুব উপকৃত আমরা হব। তারই ধারাবাহিকতায় আমরা পুনরায় ভোটের দাবি করছি। এই জায়গায় যোগ ফলে 3398 ভোট নেই। এই ভোটগুলো গেল কোথায়? এই ঝিনেদার জনগণ জানতে চায় এই 3398 ভোট গেল কেন। এবং পরের দিনকে আবার সংশোধন করে বাতিল ভোট দেখানো হয়েছে 3298 ভোট। তারপরেও আপনার চশমা প্রতীকে 5 ভোট বেশি, মোট টোটালে আবার 24 ভোট বেশি। একটি একটা নাটক, এটি একটি প্রহসন। এই প্রহসনের মাধ্যমে এটি কালো টাকা ও পেশি শক্তির চাপে এই নির্বাচন কমিশনার নিশ্চিত বিদায় একজন হওয়া সত্ত্বেও আরেকজনকে ঘোষণা করছে। এটা ঝিনেদার জনগণ মেনে নেবে না। ঝিনেদার জনগণ, ঝিনেদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মতো মানুষ, এই ঝিনেদার মুক্তিযোদ্ধার এবং বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজন সে বীরশ্রেষ্ঠ। এবং ঝিনেদা প্রতিবাদী মানুষ, ঝিনেদার মানুষ শিক্ষিত, কিন্তু নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা কিভাবে এরকম ভুল করে এটা জনগণ আসলে জানতে চায়। নিশ্চিত বিদায় থাকা সত্ত্বেও রাত 10টার সময় আমরা বিদায় নিয়ে যখন বাসায় ফিরলাম, সকালবেলা ঘুম থেকে উঠে জানি আমরা ফেল।
এটা নিশ্চয়ই কালো টাকা ও পেশি শক্তির মাধ্যমে হয়েছে। এটা আমরা জনগণ ঝিনাইদহের মানুষ ভোট এখন যদি আমরা পূর্ণ গণনা চাই তাহলে আবার ওরা কিভাবে চুরি করে আবার সংশোধন করে দেবে। ঝিনাইদহের মানুষ পুনঃ তফসিল চাই, এই ভোট আবার ঝিনাইদহ জনগণ চাই। ঝিনাইদহের মানুষ এই ভোট আবার চেয়ে দেখিয়ে দিতে চাই জনসমর্থন কার বেশি। যদি কারো চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকে নতুন করে ভোটের আপনারা সমর্থন দেন, নির্বাচন কমিশন ছেড়ে দেন, যে প্রার্থী বিজয়ী হয়েছে সেই প্রার্থী চ্যালেঞ্জ ঘোষণা করেন যে আবার ভোটে দাঁড়িয়ে আমরা এই বিজয় ঘোষণা করছি। মূলত ভোটই নেই, মোটে 27% ভোট পড়েছে, অথচ সুরাট এবং ঘোষাল ইউনিয়নের মতো ফলাফল আসতে রাত 12টা বাজে। এটা জনগণ জানতে চায়, এটা নাটক, এটা প্রহসন। এই নির্বাচন ঝিনাইদহের মানুষ প্রত্যাখ্যান করেছে, ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে এবং পূর্ণ ভোট এই ঝিনাইদহের মানুষ দাবি করছে। ধন্যবাদ সাংবাদিক ভাইকে। প্রিয় ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সংবাদ পত্রিকা, মিডিয়া চ্যানেলের মাধ্যমে যে গত 8ই মে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমি আবদুল্লাহ ইবনে আব্বাস তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের এই নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে এবং ফলাফল পরিবর্তন করে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমরা যে কারচুপির অভিযোগ দায়ের করছি বা এই কারচুপির কারণে আমরা যে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছি, তার মূল ভিত্তির বিষয় হলো যে চোর যখন চুরি করে তখন চোর যত চালাকি হোক সে কোনো না কোনো কিছু ভুল করেই রেখে যায়। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচন অফিসার এবং ইউনো মহোদয় কর্তৃক যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের যে ফলাফল প্রকাশ করা হয়েছে তার কোনো ফলাফলের সাথেই সংখ্যার মিল নাই। এইটা হচ্ছে অন্যতম একটা কারণ এবং কারচুপির একটা প্রমাণ। এবং তারা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা প্রকাশ করেছে এবং জানিয়েছে যে 1 মাস পরিশ্রম করে তাদের ভুল হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জেও নির্বাচন হয়েছে, তাদের রেজাল্টে কিন্তু ভুল হয়নি। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় একই দিনে নির্বাচন হয়েছে, তাদেরও ফলাফলে কিন্তু ভুল হয়নি। ভুল হয়েছে কোথায়? সদর উপজেলায় ওই ইউনো মহোদয়ের মিলনায়তন থেকে যে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং জেলা রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার কার্যালয় থেকে যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে ভুল হয়েছে। তারা দ্বিতীয় দিন ফলাফল সংশোধন করে প্রকাশ করেছে, সেখানে এখনও পর্যন্ত তারা সেটা সঠিক এবং নির্ভুলভাবে প্রকাশ করতে পারেনি। এইসব বিভিন্ন কারণই আমরা এবং গণমাধ্যম এবং সাধারণ জনগণ সেই সব ফলাফলগুলো হাতে পেয়ে সাধারণ জনগণই বলছে এই ভোট কারচুপি এবং দুর্নীতির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। তারই সেই ভুল ত্রুটিপূর্ণ ফলাফল আমাদের কাছে এখনও পর্যন্ত আছে এবং সেই ত্রুটিপূর্ণ কাগজ ফলাফল দিয়েই তারা বিজয়ী অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই ত্রুটিপূর্ণ ফলাফল আমাদের কাছে আসার পরে আমরা এইটা নিয়ে গেজেট স্থগিত এবং পুনর্গণনার জন্য আবেদন করছি, বিক্ষোভ মিছিল করছি, সংবাদ সম্মেলন করছি এবং ঝিনাইদহের যারা তালা প্রতীকে ভোট দিয়েছে সেই সব এই 17টা উপজেলা, 17টা ইউনিয়ন, সমস্ত উপজেলার মানুষ একত্রিত হয়ে আজকে 11টায় পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর মানববন্ধন করে এবং শহরের গুরুত্বপূর্ণ অলিগলি বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা ঝিনাইদহ হাটখোলায়, নতুন হাটখোলায় তারা সেই তাদের আজকের কর্মসূচি সমাপ্ত করেছে। এবং সেখান থেকে আমি আজকে এখন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে আপনারা আমার এই কথা শুনে আপনারাও একটু দেখেন, একটু পর্যবেক্ষণ করেন, একটু তদন্ত করে দেখেন যে আমি যে কথাগুলো আপনাদের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার এই কথার ভুল আছে কিনা, এই কথার
সত্যতা আছে কিনা আপনারা যাচাই করুন। যাচাই করে এইটা আপনারা নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামনে এটা পৌঁছে দিন যে সরকারের এই সুনাম যারা নষ্ট করছে, যেসব অসাধু কর্মকর্তা, তাদেরকে তদন্তপূর্বক সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। নির্বাচনের ফল যে সময় প্রকাশ হয় ওই সময় আপনি তো ওখানে উপস্থিত ছিলেন, ওই সময় কোনো সন্দেহজনক আচরণ বা গতিবিধি তাদের লক্ষ্য করেছিলেন? তাদের মধ্যে যারা অপরাধীর মধ্যে কিছু উপলব্ধি করাই যায়। তারা একে অন্যের উপরে শুধু তাকিয়েছিল, যে তারা যে ভীতিশঙ্কিত তাদের যে মনোভাব, তারা সঠিকভাবে কোনো কথা প্রকাশ করা, কোনো প্রশ্নের উত্তর দেওয়া, কোনো কিছুই তারা সে সময় করতে পারেনি। এবং 8টার সময় ফলাফল প্রকাশ হয়ে গেছে ইউনিয়ন পরিষদ থেকে বা বিভিন্ন ভোট কেন্দ্র থেকে। 8টার মধ্যে সকল ফলাফল উপজেলায় পৌঁছে গেছে, কিন্তু তারা ফলাফল ঘোষণা করছে রাত্রে 12টায়। এবং যখন আমরা বিজয়ী হয়েছি এবং যারা পরাজিত হয়েছে তারা পরাজয় মেনে নিয়ে উপজেলা ত্যাগ করেছে এবং আমরা বিজয়ী হয়েছি, এই তথ্য আমাদের কাছে আসার পর আমরা সকল ভোট কেন্দ্রের ফলাফল যোগ করার পর আমরা আমাদের এই উৎসুক জনতা, উৎসুক ভোটার, তারা আস্তে আস্তে উপজেলার মধ্যে আনন্দ ঘন মুহূর্ত সময় কাটাচ্ছিল। এই পরিস্থিতি দেখে যেহেতু তাদের মনের মধ্যে কারচুপির যে পরিকল্পনা সেটা ছিল, এই আমাদের এই উৎসুক তালা প্রতীকের ভোটারদের আনন্দ ঘন সময় দেখে তারা পুলিশ এবং আনসার বাহিনী দিয়ে লাঠিচার্জের মাধ্যমে তারা আমাদের এই সমর্থকদেরকে উপজেলা এরিয়া থেকে বাইরে বের করে দেয়। এখন সর্বশেষ আপনার চাওয়া, আপনার জনগণ যারা মানববন্ধন করছে তাদের চাওয়াটা? আমার তালা প্রতীকের সমর্থকরা, ভোটাররা চাচ্ছে এবং আমি চাচ্ছি, যারা এই ভোটকে প্রশ্নবিদ্ধ ভোটে রূপান্তরিত করেছে, সরকারের সুনাম নষ্ট করছে, সেই সব অসাধু কর্মকর্তাদের তদন্তপূর্বক এবং ওই ভোটকে পুনর্গণনার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানাচ্ছি।